মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা এখন আছি ডিবিসিতে। আমরা যেছি এখন পরোটা আনতে, নাস্তা ফাস্তা করে রাজবান যাবো। আর এই আছে রণবীর দা। হানি সিং। সকালে চা নাস্তা হলো, এবার জুতের পরোটা খাবো, তারপর বেরোবো রাজবান রাজবাগ। তারপর আছে স্মার্ট ওয়ার্ক, একটু তার মাঝে জিম করে নিতে হবে, বডিটা বানাতে হবে। চলো নেক্সট শুরু হবে বাসে যাওয়ার থেকে, জার্নি থেকে শুরু করে সব কিছু। এই আছে গাড়ি, এই চাপলাম। এবার যাবো আমরা ছোলা ভটুরা আনতে আর পরোটা আনতে, কারণ খেয়ে দিয়ে আমরা যাবো রাজবান। হ্যাঁ ঠিক আছে। তো গাইজ আমরা বেরিয়ে গেছি গাড়ি নিয়ে দুজনে মিলে, দু কাকা ভাইপো নাকি, দু কাকা ভাইপো। এখন আমরা যেছি, আমরা কোথায় যাবো? বাজার। তো গাইজ আমরা দু কাকা ভাইপো মিলে যাবো আমরা বাজার। তোমরা দেখতে থাকো আমাদের ব্লগে, তখন দেখতে থাকো। আমরা রোডে গেছি, এবারে দেখাচ্ছি ডাইরেক্ট। এবারে কি দোকান? পরোটা দোকানে যেয়ে পড়ে। হ্যালো গাইজ, আমরা চলে এসেছি ফাইনালি। এই আছে আমাদের ছোলা ভটুরা দোকান আর পরোটা দোকান। পরোটা লিখি এখানে। এটা হচ্ছে মামরা বাজার। এটা হচ্ছে মামরা বাজার হাট কোন দিন পরে জানি না, কিন্তু মার্কেটটা বিকেলবেলায় খুব ভালো লাগে দেখতে। নিলি কটা নিলি পরোটা? 10 পিস। তো গাইজ আমরা পরোটা নিয়ে নিচ্ছি 10 পিস। আর ইয়ে কত ছোলা ভটুরা? 3টে। তো গাইজ এবারে ছোলা ভটুরা দোকান যাবো আমরা ছোলা ভটুরা নিতে। ছোলা ভটুরা দোকান চলে এসছে, এখানে আমরা ছোলা ভটুরা নেবো। ছোলে ভটুরে ইনকি বেটা ছাতুর জুস নাকি গাইস? এখানে গরমে ছাতু ছোলা ভটুরা লিয়া হয়ে গেছে আমাদের। আর আমাকে ভিকারির মতো পয়সা ধরে নিল। ক টাকা? 6 টাকা না 7 টাকা। গাইস এখানে আমাদের ফ্রেন্ডের সাথে দেখা একটি। হাই কর মজা হবে। গাইস বলে খরচা মরচা দিতে পারবো না, মানে এমন ফ্রেন্ড দেখো। ফাইনালি গাইস পরোটা নিয়ে বাড়ি। এবার ফাইনালি এই আমাদের পরোটাগুলো আছে। আরে দাদা বাথরুম গেছিল। এখানে গাইস পরোটা আছে 10টা, এখানে 3টে ছোলা ভটুরা আর এখানে সবজি আছে। এই আমাদের সবজি আর এই পেঁয়াজ পড়েছে। 1 মিনিট সাজাতে দিন। মামু। তো হ্যালো গাইস, আমরা এখন বেরোচ্ছি। আমরা যাবো শিব শক্তি ধাম। তোমরা দেখতে থাকো আমাদের ব্লগে। তো হ্যালো গাইস, এটা হচ্ছে ডিবিসি মোড়। আমরা এখন যাচ্ছি কোথায়? দুপচুড়িয়া। আমরা যাচ্ছি দুপচুড়িয়া কাজের জন্য। আর আমাদের কাজ আছে, আর একটু আমরা মন্দির ঘোরাবো, তোমাদেরকে দেখতে পাবে। মন্দির কি নাম? শিব শক্তি ধাম। তোমরা দেখতে থাকো, সন্ধ্যাবেলায় পৌঁছবো। এখন ডাইরেক্ট বাসে যাবো, দুপচুড়িয়া নামবো। গাইস এটা হচ্ছে ডিবিসি মোড়। আমরা বাসের জন্য ওয়েট করছি, কিন্তু একটু জাস্ট 1 সেকেন্ডের জন্য বাসটা মিস করে গেল। গাইস আজকে আমরা বুঝতে পারলাম 1 সেকেন্ডের কিমত কতটা হয়। এখন 1 সেকেন্ডের জন্য বাসটা মিস হয়ে গেলে এখন আবার 30 মিনিট দাঁড়াতে হবে। অন্ডাল যাবো, আর যাই না। বরাকর দুর্গাপুর দাঁড়াবে। ফাইনালি গাইস চেপে গেলাম আমরা। কোথায় গেলি? দুপচুড়ি। আমি জানাতে ধরে বসছি গাইস। তো ফাইনালি আমরা বসে গেলাম বাসের মধ্যে। যাবার আছে আমাদের দুপচুড়িয়া। ফাইনালি আমরা অন্ডাল পৌঁছে গেছি। আর এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তাটা। এদিকে জায়গাটা খুবই সুন্দর। এটা এয়ারপোর্টের রাস্তা গাইস। তো গাইস এটা হচ্ছে গোপাল মাঠ, তোমরা দেখে বুঝতেই পারছো। এদিকে আমার একটা দিদির বিয়ে হয়েছে। আমার এখানে সামনে 2টো ফ্রেন্ড আছে, একটা দাদা আছে, একটা ফ্রেন্ড আছে। তো গাইস এটা হচ্ছে শিব শক্তি ধাম। এখন বন্ধ হয়ে গেছে, তোমরা বুঝতে পারবে না। তো অন্যদিন আমরা দেখান দেবো, জলদি আসবো, কারণ একটু আমাদের কাজ ছিল, লেট হয়ে গেল। আর এই আমাদের ইন্দ্রজিৎ হাই করে দেবো একবার। হাই। তো গাইস এটা আমার করে দিবে, ওটা আমার জান বেটা গাইস। আর এ আমার জান, ঠিক আছে? আমি চাই না যে একে একটু দুঃখিত করো। চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। আর মানে কী বলবো, ভিডিও দেখতে তো ভুলবেন না। ইন্টারেস্ট ভিডিও করে আমার ভাই, ঠিক আছে? কোনো ব্যাপার না। এখন আমরা চাটা খাচ্ছি, ঠিক আছে? তো ভাই তোমরা। তো গাইস এটা যে মন্দিরের গেটটা, ওইদিকে মন্দিরটা এসে যাওয়া হলো না আজকে। অন্যদিন আমি তোমাদেরকে দেখান দেবো। হ্যাঁ গাইস আমরা চাটা পেঙ্গিয়েছি। এই দাদা বসে চা বিস্কুট খেয়েছে। মন্দিরটা ঘুরে নেবো। তো মন্দিরটা এখন আমরা বন্ধ হয়ে গেছিলো, কিছু করার নাই। কারণ মন্দির করার সময় করে 5টার সময় খুলে 7টার সময়
আটটা 5টা থেকে 7টা। 5টা থেকে 7টা অবধি খুলে বন্ধ হয়ে যায়। তো আমাদের আজ গোপালে নাই, তাহলে কিছু করার নাই। তো গাইস অন্যদিন তোমাদেরকে মন্দির দেখিয়ে দেবো আমি। অ্যাকচুয়ালি গাইস আমরা এখন বাস পাচ্ছি না, এখন আমরা কি করব? তো গাইস দেখি ক্যাব বুক করতে পারি, মাত্র কাছে টাকা আছে বুঝিও। দেখো টাকা থাকলেই খরচা করতে হবে এমন কোনো মানে নেই, ঠিক আছে? টাকা যত সেভিংস করবো আমাদের তত ভালো হবে। আমরা চাইলে এখান থেকে দুর্গাপুর হেঁটে যেতে পারি, বেশি নয়, হার্ডলি ওই তো 15 থেকে 20 কিলোমিটার, ঠিক আছে? হার্ডলি 1.5 থেকে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। মেন সমস্যা So, ব্যাগগুলো 30 কিলো ওয়েট আছে। সেটা সমস্যা নাই। তো গাইস ব্যাগটা দেখো, ব্যাগটা দেখো 30 কিলো ওয়েট আছে। বিশ্বাস করো, মানে 3 মাসের প্ল্যানিং করে এসে যে বাড়ি যাবো না 3 মাস। ঠিক আছে, তো বাইরে এটাই হচ্ছে যে ইয়ের কাছে প্রচুর টাকা আছে, যদি মানে একবারে সিচুয়েশন খারাপ হয় তাহলে আমরা ক্যাব বুক করবো না, তাছাড়া আমরা কোনো গাড়িতে লিফট নিয়ে চলে যেতে পারি। দেখি কি হয়। লাস্ট বাস বললে 8টা 20টা আছে। গাইস আমরা টাকা খরচা করবো না আজকে, করবো না, আজ দেখা যাক কি করে যাওয়া যায় কি দুর্গাপুর। করে যাওয়া যায়। চ্যালেঞ্জ গাইস, চ্যালেঞ্জ। আজকে আমরা 1 টাকা খরচা করবো না, কিন্তু কি করে দুর্গাপুর যাবো তোমরা দেখতে থাকো ব্লগ। তো গাইস আমরা অনেকক্ষণ হাঁটার পর ভাবছি এবার আর পাচ্ছি না, এবারে লিফট দিতে হবে, কোনো করার নাই। হবে না, আমাদের দ্বারা হবে না। না সেই আর হাঁটতে পারছি না। আর বড় বড় ভাষণ में तो लेकिन केला 20 किलोमीटर हेड चल गए। ना गाइस अभी तो कुछ ना हुआ, अभी तो हमें তোমার ফায়দা আছে, কারণ তুমি যদি 20 কিলোমিটার হাঁটো তোমার ভুঁটিটা কমে যাবে। मेरा আমার তো जो ফায়দা शरीर নাই। है उसमें से थोड़ा घटेगा तो फिट भी ए बढ़ेगा। बाप, क्या लिखा है गोती? ये तो गोती क्या है? हम लिफ्ट लेके जाएंगे बेबे। ये गोती क्या है? चूल है चूल। তো গাইস দেখি লিফট নেবো, একটা গাড়ি আসছে। এ চলো ওইটাই ধরি, ওখানে দাঁড়ালে ভালো হতো, ওখানে দাঁড়ালে ভালো হতো। গাইস গোপালটা এত খারাপ, মানে যতবার লিফট আছে প্রত্যেকটা গাড়ি রিজার্ভ, মানে প্রত্যেকটা গাড়ি ফুল। এই কি যে করছে আমি বুঝতে পারছি না, এই আমাকে ফাঁসাবে মনে আছে। এই মনে রাত এমনি কাটাবে ওই দিকে, দেখা যাক কি হয়। তো গাইস এখানে পুলিশ গাড়িটা ছিল, তো পুলিশ গাড়িটা গাইস আমাদেরকে হেল্প করছে, বলছে কি যে তোমরা লিফট চাইছো তো তোমরা লাইটের কাছে যাও, লাইটের কাছে গেলে তোমরা লিফট পেয়ে যাবে। এখন টাইম না পুলিশ অন্ধকার- ঘুষ খাওয়ার জন্য দাঁড়ান যে ঘুষ খাওয়ার জন্য দাঁড়াচ্ছে। তুমি গিয়ে জানো আমাদেরকে উপকার করছে, আমরা অনেক উপকার করেনি আমাদের কোনো কিছু। তাহলে? এখানে অন্ধকারে দাঁড়িয়ে বড় গাড়িগুলো ওখান থেকে বেরোচ্ছে, ওখান থেকে টাকা নেবে। ও আমরা যদি যাতে দেখিনি ওই জন্য আমাদেরকে লাইটের কাছে যেতে বলো। তো যদি আগে guys- ভালো হতো তাহলে আমাদেরকে একটু ছেড়ে দিয়ে আসতে পারতো। হ্যাঁ, এত যদি ভালো হতো তাহলে ছেড়ে দিয়ে আসতে পারতো। সব ঘুষখোর পুলিশ, ঠিকই বললে। ব্লগটা তো আমি জরুর আপলোড করবো। আমাদের কি বলছো না, বলছে লাইটের কাছে যাও, লাইটের কাছে যাও, এমনিতে লিফট পাবে না তোমরা। মানে এত ভালো করে আমরা পুরো চমকে গেলাম, শখ, পুরো শখ, মানে পুরো শর্ট হয়ে গেছিলাম গাড়ি, যে আমরা আমাদের গায়ে মানে আমাদের কাছে পুলিশ দাঁড়াচ্ছে। একটা পুলিশ গাড়ি এলো, দিয়ে তো বলছে যে লাইটের কাছে যাও। আর ওইখানে নিজে দাঁড়ালো, নিজে দাঁড়িয়ে বলতে বলছে যে ওইখানে বড় গাড়িগুলো বেরোচ্ছিল, ওই বড় গাড়িগুলোর কাছে টাকা নেবে, তো তার জন্য আমাদেরকে পাঠিয়ে দিল। ও তার জন্য মনে এলপি গাড়িগুলো দাঁড়িয়েছিল নাকি? হ্যাঁ গাইস এই 10 টাকা গাড়িগুলো, এই গাড়িগুলো রয়েছে না, এই গাড়িগুলো ওই দিকে হয়ে পেরেছে রোডটাতে, ঠিক আছে? তো ওরা ঘুষ নেবে, তার জন্য আমাদেরকে বলছে যে তোমরা লাইটের কাছে যাও, মানে আমাদের সামনে তো ঘুষ নিতে পারবে না, তার জন্য আমাদেরকে বলছে লাইটের কাছে যাও, তাহলে তোমরা গাড়ি পেয়ে যাবে। হেঁটে হেঁটে ব্লগ ওরা কি করে জানলো যে আমরা গাড়ির জন্য দাঁড়ায় আছি? মানে ব্যাপারটা বুঝতে পারছি, আগে আমাদেরকে দেখলে যে আমরা লিফট চাইছি। আমাদেরকে আমরা দাঁড়িয়েছিলাম গোপাল মাঠে, তো একটা দাদার সাথে দেখা হলো, দাদা লিফট চাইলো, দাদার কাছে আমরা লিফট চাইলাম, তো দাদা আমাদেরকে লিফট দিল। তো দাদা একবার হাই করে দাও, এইদিকে হাই কার দেখবেন। তো গাইস অবশেষে বলে না, সে জান বাঁচি 100 লাখों पे হ্যালো গাইস, আমি একটা ইন্টারেস্টিং लौट কাহিনী कर বলতে চাই। बुद्धू घर को आए। ইন্টারেস্টিং কাহিনীটা বলে। কাহিনীটা হচ্ছে যে রাস্তায় একটা দাদার সাথে দেখা হয়েছিল, ঠিক আছে? তো দাদাটা হঠাৎ আমরা ব্লগ করছিলাম, হয়তো দাদাটা দেখেছে, মেন রোডে পেরিয়ে গেছে, তারপর রিটার্ন ব্যাক আমাদের কাছে এসছে, ডাইরেক্ট জিজ্ঞাসা করছে যে কোথায় যাবে না যাবে, ঠিক আছে? তো বললাম আমরা এইখানে যাব, তো দাদা বললো ঠিক আছে চাপো, ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? তো যেহেতু আমরা চেপে গেলাম, চেপে যাওয়ার পর দাদাটা, চলতে চলতে বলা যাক, দাদাটা বলছে যে তোমরা কোথায় থাকো, এইখানে দুটো চোর ঘুরে বেড়াচ্ছে, তো আমি থানার ডিআইজি, ডিআইজি ঠিক আছে? তো আমি দেখে বুঝতে পারলাম দাদাটা ভদ্র, প্র্যাঙ্ক করছে, তুমি ভালো, বুঝেছো? ঠিক আছে? সেটা আমি বুঝতে পেরেছি, এবং দাদাটাও দেখেছে যে আমরা ভালো, বা সেমনি আমাদেরকে দেখে কোনো কিছু মনে হয়নি, ফর্মালিটি দেখে বুঝেছে ঠিক যে আছে? তো ছেলেগুলো ভালো বেটে। ওই জন্য দাদাটাও লিফট দিয়েছে আমাদেরকে, ঠিক আছে? তো কিন্তু আমার যে ফ্রেন্ড, মানে আমি
গাইস এত ভয় খেয়েছি পুরো নার্ভাস, ঠিক আছে, মানে কি মানে কিছু বলার নাই, কিছু বলছে তো আমি তোতলাইন দিচ্ছি, ঠিক আছে, তোমাদেরকে এই করে দেবো ওই করে দেবো, মানে আমার প্রচুর ভয় লাগছে। দাদাটা সত্যি প্রচুরই ভালো, দাদা জাস্ট এমনি প্র্যাঙ্ক করছিল। দাদাটা অ্যাকচুয়ালি আমরা যখন বললাম যে ডিবিসিতে একটা ফ্রেন্ডের বাড়ি যাব, তখন দাদাটাও অ্যাকচুয়ালি মানে জাজ করে নিচ্ছিল যে আমরাও সঠিক জায়গায় যাচ্ছি কি যাচ্ছি না, ঠিক আছে, তো সেই জন্য দাদাটা একটু কোশ্চেন করছিল। দাদা তো হ্যাঁ, সেই দাদা ভেবে- তোমাকে বলছি যদি তুমি ব্লগটা দেখছো তো খুবই ধন্যবাদ আমাদের এতদিন, মানে এতক্ষণ পর আমরা বাড়ি আসতে পেলাম। দাদা সত্যি সিরিয়াসলি কথা, আমরা সত্যি এই দেখো আমাদের বাড়ি তুমি জিজ্ঞাসা করছিলে কোনগুলো, এই ফ্ল্যাটগুলোই, আর আমরা ডিভিশনে আছি এখন, ঠিক আছে, ফাইনালি আমরা চলে এসেছি, নো টেনশন। তো আচ্ছা দাদাকে ঠিক আছে, অসংখ্য ভিডিওটা যদি ভালো লেগে ধন্যবাদ। থাকে তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। দাদা থ্যাংক ইউ। তো গাইস ব্লগটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, আর আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা বাই বাই গুড বাই। বাড়ি এসে লিচু খেয়েছি, লিচু রেগে গেলে কেমন লাগছে আমার। হ্যাঁ লিচু গাইস একদম এ ক্লাস লিচু, একবার এদিকে দেখাও, এদিকে দেখাও, ওয়াও। ফ্রেন্ড গেলা মিলে চলে এসেছি রুমটাতে শুতে। রুমটা লাইটটা গাইস দারুণ আছে, তোমরা দেখতে থাকো। তো গাইস এই শুতে ঘুমাই যেখানে আমাদের গাইস আমরা রাতের বেলা শুতে এসেছি। দুটো হোম থিয়েটার আছে, রাহুল ফল আর ছাদে শুনেছি। চো